আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি চট্টগ্রামের নেভাল বিচে, আর এখানেই বার্থিং করা আছে বাংলাদেশের সবথেকে বড় ক্রুজ শিপ বেয়ন। বেয়ন ক্রুজ শিপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই হচ্ছে বেয়ন ক্রুজ শিপটি। তবে এই টার্মিনালটি বেশ সুন্দর, তাই আমি আপনাদেরকে প্রথমে আর কি এই টার্মিনালটি ঘুরিয়ে দেখাতে চাই। এই টার্মিনালে রয়েছে সুইমিং পুল, তারপর হচ্ছে বসার জন্য অনেক স্পেস। আমি আপনাদেরকে সব কিছু এখন একটু একটু করে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে ওয়াটার বাস টার্মিনাল, এখান থেকেই বেয়ন ক্রুজ শিপ ছেড়ে যায়। তো বেয়ন ক্রুজ শিপের রুট হচ্ছে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন থেকে চট্টগ্রাম। এই টার্মিনালে আসলে আপনারা বেশ ভালো সময় কাটাতে পারবেন, কারণ এই টার্মিনালে রয়েছে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, পুল চেয়ার, অনেকে সান লাউঞ্জার বলে থাকি। তো তারপর রয়েছে অনেকগুলো দোলনা, আর আপনারা এখানে বসেই কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর কর্ণফুলী নদী কিন্তু বেশ সুন্দর, উপভোগ করার মতো। তাছাড়া হচ্ছে অনেক বাতাস থাকে, রোলিং থাকে, ভালোই লাগে। খুব ভালো একটি সময় কাটাতে পারবেন পরিবার নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কর্ণফুলী নদীর তীর ঘেঁষে একটি জাহাজ বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। হচ্ছে ওয়াটার বাস টার্মিনালে প্রবেশ করার গেট। এখন চলে যাচ্ছি ওয়াটার বাস টার্মিনালের ভেতরে, আর জাহাজে একটু পরে উঠব। তার আগে আমি আপনাদেরকে এই ওয়াটার বাস টার্মিনালে সুইমিং পুল, তাছাড়া বসার জন্য আরও খুব সুন্দরভাবে তারা ব্যবস্থা করে রেখেছে, সেগুলো আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ওয়াটার বাস টার্মিনালের ভিতরে সুইমিং পুল। তো এই সুইমিং পুলটা বেশ বড় আর পরিষ্কার। আর তাছাড়া আমরা অন্য অন্য বড় সুইমিং পুলে কী দেখতে পাই, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ঢেউয়ের ব্যবস্থা করে থাকে, আর্টিফিশিয়াল রোলিং থাকে। তবে কর্ণফুলী নদী এমনিতেই সবসময় উত্তাল থাকে, যার কারণে দেখতে পাচ্ছি এই যে আপনারাই দেখুন কত পরিমাণ রোলিং করছে। এটা যেহেতু একটি টার্মিনালের ওপর করা, তাই নদীও রোলিং করে, তার সাথে এই টার্মিনালও রোলিং করে, আর সুইমিং পুলও। চলুন এবার দেখে আসি নোঙর করা অবস্থায় বেয়ন ক্রুজ শিপ, তাছাড়া কর্ণফুলী নদী কতটা উত্তাল থাকে তাই দেখাবো। এই হচ্ছে ক্রুজ শিপের বিশাল বড় নোঙর, আর এই হচ্ছে তার তলদেশ। আর কর্ণফুলী নদী কতটা উত্তাল দেখুন শুধু। আর এখন মেবি জোয়ার চলছে, একটু পরে হয়তো ভাটা নিয়ে আসবে। চলুন এবার প্রবেশ করা যাক বাংলাদেশের সবথেকে বড় ক্রুজ শিপ বেয়নে। আর এখন চলে যাব বেয়ন ক্রুজ শিপে ঢোকার পথে। এটা হচ্ছে জাহাজের তৃতীয় তলা, আর এর নিচে মানে পানির তলদেশে
আর 2 তলা রয়েছে, সেখানে হচ্ছে ডেস্ক শ্রেণী আর কিছু চেয়ারের ব্যবস্থা আছে। তবে এখন যেহেতু সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করছে না, তাই ওখানে যাওয়ার পথটা আপাতত বন্ধ আছে। আর এটা হচ্ছে 4th ফ্লোরে ওঠার জন্য সিঁড়ি, আর সিঁড়িটা বেশ সুন্দর। আর আমি এখন উঠে যাচ্ছি 4th ফ্লোরে। এখন জাহাজ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া দরকার। এই জাহাজটি আগে জাপানে চলাচল করতো। বাংলাদেশে আনার সময় প্রথমে এটি জাপানের বন্দর ছেড়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। এরপর সেখান থেকে পূর্ব চীন সাগর হয়ে দক্ষিণ চীন সাগরে আসে। এরপর মালাক্কা প্রণালী অতিক্রম করে আন্দামান সাগরে প্রবেশ করে এবং সেখান থেকে বঙ্গোপসাগর হয়ে শেষ পর্যন্ত কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে পৌঁছায়। আমি যতটুকু জানি এই পথ ধরেই, মানে এই চ্যানেলগুলো ধরেই বাংলাদেশে আসতে হয় জাপান থেকে। এভাবেই এসে থাকে বিভিন্ন কার্গোশিপ, অয়েল ট্যাঙ্কারগুলো। এটি হলো বেয়নের সিট লেআউট প্ল্যান। এ ডেকে রয়েছে ভিভিআইপি কেবিন, স্পেশাল ফার্স্ট ক্লাস এবং রয়্যাল স্যুট। বি ডেকে রয়েছে প্রেসিডেন্সিয়াল স্যুট। সি ডেকে রয়েছে এক্সিকিউটিভ বানকার স্যুট এবং রেস্টুরেন্ট। ডি ডেকে রয়েছে ফার্স্ট ক্লাস চেয়ার। আর ইও এফ ডেকে রয়েছে চেয়ার সিট। এটা হচ্ছে বেয়ন ক্রুজ শিপের এক্সিট পয়েন্ট। এখান থেকেই যাত্রীরা বের হয়ে থাকেন। আর এই হচ্ছে করিডোর, বেশ সুন্দর আর বেশ বড় আছে। লাইটিংও বেশ সুন্দর করেছে। যেহেতু এটা জাপানে তৈরি, তাই খুব সুন্দর মতোই জাহাজটি ডেকোরেশন, তারপর হচ্ছে লাইটিং কম্বিনেশন সব কিছুই বেটার করেছে তারা। এটা হচ্ছে 4 তলার করিডোর। আর এখান থেকে আপনারা বেশ ভালোভাবে সি ভিউ উপভোগ করতে পারবেন। সেন্ট মার্টিন যাওয়ার পথে সাগর উপভোগ করতে পারবেন। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 তলায় ওঠার জন্য সিঁড়ি। তো আমি একটু পরে আপনাদেরকে 5 তলায় নিয়ে যাব। তো এখন এই জাহাজের একটু সামনের অংশে নিয়ে যাই। এটা হচ্ছে বেয়ন ক্রুজ শিপের কেবিন লবি। এখানে রয়েছে অনেকগুলো কেবিন। আর এই জাহাজে কেবিন ভাড়া হচ্ছে সর্বনিম্ন অন ওয়ে আর রাউন্ড ট্রিপের কথা আমি যদি বাদ রাখি, তবে নর্মালি যেই ভাড়াটা দাঁড়ায় সেটা হচ্ছে 25,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা। তো যেটা 50,000 টাকা সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট, যেটা সি লেভেলে রয়েছে, সি ডেকে। আর লেভেল 4-এ এখানেই রয়েছে মেল টয়লেট। তো এটা হচ্ছে লেভেল 5-এ ওঠার সিঁড়ি, পঞ্চম তলায় ওঠার সিঁড়ি। তো আপনাদেরকে একটু আগে করিডোর থেকে পঞ্চম তলায় ওঠা যায় সেই সিঁড়িটি দেখিয়েছি। এখন আমি মেইন সিঁড়ি দিয়ে 5th ফ্লোরে উঠে যাচ্ছি। লেভেল 5-এ রয়েছে এই জাহাজে আলাদা করে স্মোকিং জোন। বেয়ন ক্রুজ শিপে দেখতে পাচ্ছি এশারের সালাত আদায় করছে মুসল্লিরা। এই জাপানি জাহাজের লাইটিং, তারপর হচ্ছে সিলিং ডেকোরেশন সব কিছুই বেশ সুন্দর। এটা হচ্ছে পঞ্চম তলার করিডোর। পঞ্চম তলাতেই রয়েছে ফায়ার এক্সিকিউট এবং পাশেই রয়েছে লাইফ বয়া। এই সিঁড়ি দিয়েই লেভেল 6-এ ওঠা যায় এবং সামনে থেকেও রয়েছে লেভেল 6-এ ওঠার সিঁড়ি। বাঁ পাশে যেই জানালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেবিনের জানালা। আর এই জানালাগুলো কখনোই খোলা যাবে না, একদম ফিক্সড। এখন প্রশ্ন হতে পারে সমুদ্রগামী জাহাজের কেবিনের জানালাগুলো কেন খোলা যায় না। এর প্রধান কারণ হচ্ছে নিরাপত্তা। কারণ খোলা সমুদ্রে
প্রবল বাতাস, উঁচু ঢেউ এবং খারাপ আবহাওয়ার সময় জানালা খোলা থাকলে পানি বা বাতাস ভেতরে ঢুকে বিপদের সৃষ্টি করতে পারে। এই স্থানটি খুবই সুন্দর। যারা বড় ফ্যামিলি নিয়ে সেন্ট মার্টিন যাবেন অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই এই প্লেসটাতে আসবেন। এখানে বসে আপনারা অনেক সুন্দর একটি সময় কাটাতে পারবেন একসাথে বসে। তাই আমি বলবো এখানে আসবেন যারা বড় ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন। তো এই জায়গাটি যদি খুঁজে না পান, তবে লেভেল 5-এ একদম পেছনের দিকে চলে যাবেন, তাহলেই আপনারা এটি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে 6th ফ্লোরে ওঠার জন্য সিঁড়ি। এখন আছি লেভেল 5-এ, আর আমি আপনাদেরকে এখন নিয়ে যাব লেভেল 6-এ। আর বলে রাখা ভালো, এই জাহাজটি মোট 7 তলা বিশিষ্ট একটি জাহাজ। তবে এই জাহাজে কোনো লিফটের ব্যবস্থা নেই। লিফট থাকলে হয়তো পরিপূর্ণ মনে হতো। এটা হচ্ছে লেভেল 5-এর মাঝখানের করিডোর, আর এখানে রয়েছে বিভিন্ন ক্লাসের কেবিন। এটা হচ্ছে লেভেল 6-এ ওঠার জন্য সিঁড়ি, আর এখন উঠে যাচ্ছি লেভেল 6-এ। লেভেল 6-এ উঠতেই রয়েছে ফুড সেকশনের ব্যবস্থা, তবে আনফর্চুনেটলি আজকে ফুড সেকশনটি অফ আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো লেভেল 6-এর সিটগুলো, আর এই সিটগুলোর ভাড়া কেমন তাই জানাবো। এই হচ্ছে সিটগুলো, আর এখানে বেশ সংখ্যক পরিমাণে সিট আছে। তো যারা চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন যাবেন অন ওয়েতে, তাদের ভাড়া গুনতে হবে 3500 টাকা। আর যারা রাউন্ড ওয়েতে যাবেন, যেমন চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিন থেকে চট্টগ্রাম, তাদের ভাড়া গুনতে হবে 7000 টাকা। তবে আমি এখন ভিডিও করছি এই সময়টাতে এই ভাড়াই আছে। তবে যখন এই জাহাজটি সেন্ট মার্টিন যাবে নভেম্বরের দিকে হয়তোবা, বা সামনের বছর ডিসেম্বর জানুয়ারির দিকে, তখন হয়তো ভাড়া কিছুটা বাড়তে পারে। এই হচ্ছে ফুড সেকশন। যেহেতু ফুড সেকশন অফ আছে, তাই আমি কিছু খেতেও পারিনি, আর আমি আপনাদেরকে কোনো ধারণাও দিতে পারলাম না। তবে এই ক্রুজ শিপের যদি কোনো অফিসিয়াল মেনু কার্ড পাই, তবে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে লেভেল 6, আর আমি আপনাদেরকে লেভেল 7-এ নিয়ে যাব। আর এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই উঠেছিলাম লেভেল 5 থেকে লেভেল 6-এ। তো এই সিঁড়ি দিয়েই আপনারা নেমে যেতে পারবেন নিচের দিকে। এই হচ্ছে বিয়ন্ড ক্রুজ শিপের অফিসিয়াল ফুড মেনু। এখান থেকেই আপনারা প্রাইস সম্পর্কে একটি ধারণা নিন। সাদা, এটি সম্ভবত ভেন্টিলেশন ইউনিট হতে পারে। এটার মাধ্যমে মূলত কেবিন অথবা ইঞ্জিন রুমে যেই গরম বাতাস আছে সেটাকে বাইরে বের করে দেয়। এবার চলুন লেভেল 7-এ নিয়ে যাই, এবং লেভেল 7-এ রয়েছে ছাদ। তো আপনাদেরকে এখন ছাদটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলে আসলাম ছাদে। এটি হলো জাহাজের লাইফ বোট, এবং এর সঙ্গে রয়েছে ডেভিড। জরুরি পরিস্থিতিতে এই ডেভিডের সাহায্যে খুব দ্রুত ও নিরাপদভাবে লাইফ বোটটি পানিতে নামানো হয়। এটা হলো সেমি অটোমেটিক, যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই লাইফ বোটটি নামানো সম্ভব হয়। তবে অনেকেই এই সিস্টেমগুলোকে বলে থাকে যে বিপদ হলেই নাকি এগুলো নিজে থেকেই নিচে নেমে যায়, তবে এটি পুরোপুরি সঠিক নয়। সাধারণত ক্রুরা কন্ট্রোল বা রিলিজ সিস্টেম চালু করলে লাইফ বোটটি নামানো সম্ভব হয়, অর্থাৎ এটি সম্পূর্ণ নিজে থেকে নেমে যায় না। তো এই হচ্ছে ছাদ, আর ছাদেও ফটো সেশনের জন্য আলাদা করে কিছু ডেকোরেট করা আছে। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন বড় খুঁটির মতো, এটি হচ্ছে জাহাজের মাস্তুল অথবা মাস্ট বলা হয়। এখানে বিভিন্ন ধরনের যোগাযোগের অ্যান্টেনা, নেভিগেশন লাইট এবং যন্ত্রপাতি থাকে। এর মাধ্যমে জাহাজ এক জাহাজ থেকে অন্য জাহাজ, তারপর হচ্ছে বন্দরের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি আমার অনেক লঞ্চের ভিডিওতেও এই মাস্তুল সম্পর্কে বর্ণনা দিয়েছি এবং মাস্তুল দেখিয়েওছি, তো আপনাদের হয়তো একটু ধারণা থাকার কথা। আপনারা যে সাদা রঙের বোটগুলো দেখছেন এগুলো হচ্ছে লাইফ বোট। সমুদ্রগামী প্রতিটি যাত্রীবাহী জাহাজে আন্তর্জাতিক নিরাপত্তা বিধি অনুযায়ী লাইফ বোট রাখা বাধ্যতামূলক। কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে যাত্রী ও ক্রুদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার জন্যই এই লাইফ বোটগুলো মূলত ব্যবহার করা হয়। তো আমরা যদি লঞ্চের দিকে তাকাই, অনেক লঞ্চেও এগুলো দেখা যায়, যেমন হাতিয়া রুটের লঞ্চ, তারপর হচ্ছে চরফেশন বেতুয়া রুটের লঞ্চেও দেখা যায়, যেমন কর্ণফুলী 12, তারপর হচ্ছে টিপু 14 লঞ্চ, এইগুলোতে আমরা এই লাইফ বোটগুলো দেখতে পাই। যেহেতু টিপু 14, কর্ণফুলী 12 লঞ্চগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চলে চলে থাকে, যার কারণে ওই নদীগুলো বেশ উত্তাল থাকে, সাগর থেকে 20 কিলোমিটার দূরে। তো সবসময় ওই নদী উত্তাল থাকে, যার কারণে এই লাইফ বোটগুলো রাখা তাদের জন্য অপরিহার্য। এই জাহাজে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে NKK সেমড পিএলস্টিক 12PC42V। দুটি ইঞ্জিন মিলিয়ে প্রায় 23,760 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই জাহাজ প্রায় 25 নট গতি তুলতে পারে ঘন্টায়। তো অনেকের কাছে এখন অস্বাভাবিক লাগবে যে 23,760 হর্স পাওয়ারের ইঞ্জিন, এটি আসলে খুব অবাক করার বিষয় না, কারণ এই ধরনের জাহাজগুলো 20 থেকে 30,000 হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন থাকাটা খুবই স্বাভাবিক। এই যে দেখতে পাচ্ছি বিশাল বড়, এটি হচ্ছে ইঞ্জিনের সাইলেন্সার পাইপ। এখান থেকেই ধোঁয়াগুলো বের হয়ে থাকে, এক্সস্ট পাইপ আর কি। আর এটি হচ্ছে এই জাহাজের মাস্টার ব্রিজ, এখান থেকেই জাহাজটি পরিচালনা করা হয়ে থাকে। এই ছিল পুরো ছাদটি, আর আপনাদেরকে ছাদের বিভিন্ন জিনিস সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং ঘুরিয়ে দেখিয়েছি। তো আশা করি আপনারা একটি ধারণা পেয়েছেন। এটি হচ্ছে লেভেল 6-এ নামার সিঁড়ি আর কি, ছাদ থেকে নিচে নামার জন্য সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে যাবেন। তো পুরো জাহাজটি ঘুরিয়ে দেখানো শেষ। তো আপনাদের সাথে এখন কিছু তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে এই জাহাজ এখন বন্ধ কেন। এই জাহাজ এখন বন্ধ থাকার কারণ হচ্ছে সাগর এখন অনেক উত্তাল, আর এই উত্তাল সাগরে সেন্ট মার্টিন জাহাজ চলাচল করে না। আবার সরকারিভাবেও সেন্ট মার্টিনের উপর একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে 2000-এর বেশি মানুষ যেতে পারবে না। আবার এই বৈরী আবহাওয়ার মধ্যে কখনোই এই জাহাজগুলো সেন্ট মার্টিন যাবে না। তো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য একটি সিজন আছে, সেটা হচ্ছে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। শীতের সিজনটাই মূলত সেন্ট মার্টিন জাহাজগুলো চলাচল করে থাকে। তো সামনের বছর কি হবে দেখা যাক, সরকার যদি পারমিশন দেয় তাহলে অবশ্যই এই জাহাজগুলো আবার সেন্ট মার্টিনের পথে যাবে। তো চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন যেতে মানে ম্যাক্সিমাম বলতে গেলে 10 ঘন্টা লাগে, এর বেশি লাগে না। 10 ঘন্টার মধ্যেই সেন্ট মার্টিন পৌঁছে যায়। আমি এখন জাহাজ থেকে বের হয়ে যাব। তো আপনাদেরকে পুরো জাহাজটি ঘুরিয়ে দেখিয়েছি এবং জাহাজ সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। তো সরকার যখন সেন্ট মার্টিন যাওয়ার জন্য জাহাজগুলোকে পারমিশন দিবে, তখন অবশ্যই আমি সেন্ট মার্টিনে এই জাহাজে করে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে
যাত্রা করব এবং আপনাদেরকে পুরো ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।